বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি টেবিল ম্যাট বানাবো, সেজন্য আমি এই সুতাগুলো নিয়েছি। সবগুলো কালার আমি ব্যবহার করব। একটি কালারফুল ম্যাট বানাবো। প্রথমে আমি গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করছি। আমি একটি ম্যাজিক রিং বানাবো। এভাবে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে নেওয়ার পরে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি চেন সহ 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেন করব। একটি চেন করার পরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পর আমি আবার একটি চেন করব। এখানে আমি একটি চেন করেছি, 3টি ডাবল ক্রোশেট করার পর একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট করার পর একটি চেন, আবার আমি 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। এইভাবে আমি 12টি ডাবল ক্রোশেট করব। মাঝে একটি করে 3টি ডাবল ক্রোশেট পর পর একটি করে চেন করব। এইভাবে এখানে একটি চেন করলাম। এখন আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখানে 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি করে নেওয়ার পর আমি এই সুতাটা টেনে টাইট করে দেব। তখন আমার 1 2 3 এখানে একটি 4টি চেন হবে। এখানে এটা জয়েন করে দেব। জয়েন করে দিলাম আমি। তারপর এখানে আমি এই সুতাটা কেটে দেব। এখন আমি আরেকটি কালার সুতা ব্যবহার করব। এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। এখান থেকেই কাজ করব। প্রথমে আমি 3টি চেন করে নেব। নেওয়ার পরে আমি আবার এখানে একটি ডাবল ক্রোশেট করলাম, 2টি ডাবল ক্রোশেট করলাম, তাহলে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হলো এখানে। তারপরে আবার আমি এখানে 2টি চেন করে নিলাম। 2টি চেন করার পর আবার আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি আবার এরকম আবার 3টি ডাবল ক্রোশেট, তারপরে 2টি ডাবল চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি 4বার করব। এভাবে আমি 4বার করব। দেখুন আমি কিভাবে করেছি।
আমি যে চেন করেছিলাম প্রত্যেকটি চেনের গ্যাপের মধ্যে আমি 6টি করে ডাবল ক্রোশেট করেছি আর মাঝে একটি করে চেন করেছি। এখানে অবশ্য 2টি চেন আর এখানে একটি চেন, এইভাবে। তারপরে আমি এখন আবার একটি চেন করব, করার পরে আমি এখানে আটকে দেব, দেওয়ার পরে আমি এটা কেটে দেব, একটি চেন দিয়ে কেটে দেব, কেটে দিলাম। এখন আমি এই কালারের সুতাটা আমি ব্যবহার করব। স্লিপ নট করব, এখন আমি এখানে এখন এই মাঝে অথবা এটার মাঝে, আচ্ছা এটার মাঝে করে নিচ্ছি আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এখন কিন্তু আমাদের ঘর বাড়তেই থাকবে। এখানে 3টি চেন করার পর আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি ডাবল ক্রোশেট সহ আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার 2টি চেন করব, করার পরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এটার কোণা হবে দুই পাশে, চারপাশে 4টি কোণা হবে। এই কোণাগুলা মাঝে 6টি করেই ডাবল ক্রোশেট দিতে হবে, আর এখানে একটি একটি করে বাড়তে থাকবে। এখন আমাদের একটি চেন করলাম, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট, এভাবে 3টি ডাবল ক্রোশেট করব আমি। আবার এখানে যেমন আমি 6টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে 2টি চেন, এখানেও এমন হবে, একটি চেন করে নিলাম। এভাবে এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমার এই লাইনটি হয়ে গেছে। চারপাশে কোণার মধ্যে 6টি করে ডাবল ক্রোশেট করেছি, তারপরে এখানে একটি করে যে চেন করেছিলাম তার মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করছি। এই পাশে একটি একটি করে 2টি করে ডাবল ক্রোশেট হয়েছে। এর মধ্যে এখন এরকম এই পাশে 2 পাশে ডাবল ক্রোশেট হবে, আর এই কোণাগুলো এমনই থাকবে, এটা বাড়তেই থাকবে এই পাশে, আর এইখানে 2টা করে প্রত্যেকবারে বাড়তে থাকবে। এখন এখানে একটি চেন দিয়ে আটকে দেব। তারপর আমি আরেকটি কালারের সুতা নিব। এখন আমি সবুজ কালারের সুতা নিচ্ছি। স্লিপ নট করে নিলাম। প্রত্যেকবার কিন্তু আমি মাঝে থেকে উঠাচ্ছি, এটা দেখতে খুব সুন্দর হবে। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে আবার 6টি ডাবল ক্রোশেট করব। আমি এখানে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটি চেন করব, করার পর এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 3টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব, আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি লাইনগুলো বাড়াতে থাকবো। এখন আবার এখানে আবার একটি চেন করব, আবার এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন দিব, 2টি চেন দেব মাঝে,
আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি লাইনগুলো বাড়াতে থাকব, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই কোণাগুলোর যেন 6টি করেই ডাবল ক্রোশেট হয়। আর এখানে আমি একটি করে যে চেন দিচ্ছি, এগুলোর মধ্যে একটি একটি করে এরকম ডাবল ক্রোশেট বাড়তে থাকবে। এখন দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, খুবই সুন্দর হয়েছে এই ম্যাটটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি তিনটি করে ডাবল ক্রোশেট নিয়েছি। তারপরে আমি প্রত্যেকটা এই গ্যাপের মধ্যে আমি চেন রেখেছিলাম, একটি করে চেন রেখেছিলাম, সেই গ্যাপের মধ্যে 6টি করে ডাবল ক্রোশেট দিয়েছি। আরেকটি জিনিস খেয়াল করবেন, এই চারপাশের 4 কোণাটা যে আমি করেছি, কোণাটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু 4 কোণা হবে না। আমি এই 4 কোণাটা ঠিক রাখার জন্য আমি প্রত্যেকবার একটি একটি করে এই ডাবল ক্রোশেটগুলো বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমি একটি ডাবল ক্রোশেট এখানে বাড়িয়ে দিয়েছি, তারপরে এখানে 2টি ডাবল ক্রোশেট, তারপরে 3টি ডাবল ক্রোশেট, তারপর 4টি ডাবল ক্রোশেট, তারপরে 5টি ডাবল ক্রোশেট, এভাবে বাড়িয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও বড় করে মশারির কুশন কভার কিংবা সোফার কুশন কভার এগুলো করতে পারবেন। আমি ম্যাট বানানোর জন্য এটুকুই আমি রেখে দিলাম, এটা গ্লাস ম্যাট। আমি একটু সাইডে ডিজাইন করে দেব, এভাবেও রাখা যায়, কিন্তু আমি এভাবে রাখবো না, আমার ভালো লাগে না, আমি একটু ডিজাইন করে দেব। এখানে স্লিপ নট করে নিলাম, তারপরে আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি আবার ডাবল ক্রোশেট করছি। এভাবে 3টি ডাবল ক্রোশেট চেন সহ 3টি ডাবল ক্রোশেট হলো। আর আমি একটি চেন করব। চেন করার পরে আমি এই গ্যাপের মধ্যে এটা এইভাবে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব, না 3টি চেন করব। তারপর আমি এই ফাঁকের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে ডাবল ক্রোশেট করার পর একটি চেন করব, করার পর আবার এখানে চলে আসবো আমি এইভাবে আমি সম্পূর্ণটা করব। একটি করে 3টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট, তারপর একটি চেন করে আমি এইভাবে করব। আবার 3টি চেন করে আবার এই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি সম্পূর্ণটা করে নিব। ডিজাইনটা এমন হবে। যেন কত সুন্দর ম্যাটটি হয়েছে। আমি এখানে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে জয়েন করে এভাবে কেটে দেব। আমার ম্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি এই ম্যাটটি আপনাদের ভালো লাগবে। এই একটি ম্যাট দিয়ে আপনারা অনেক কিছু বানাইতে পারবেন। আল্লাহ হাফেজ।